তারেক রহমানের বিএনপি সরকারকে কি চাপে রাখার কৌশল? বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে চলেছেন পশ্চিমবঙ্গের দীনেশ ত্রিবেদী। সূত্রে খবর, বঙ্গে বিধানসভা ভোট মিটলেই বাংলাদেশে আসবেন দীনেশ। কিন্তু কেন দীনেশ ত্রিবেদীকে বেছে নিল মোদী সরকার? কি কারণ রয়েছে নেপথ্যে? সূত্রে খবর, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করতেই পৌর খাবার রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে পড়শি দেশে হাই কমিশনার করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে পালাবদলের পর ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ধাক্কা খায়। দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগের পর বাংলাদেশে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন তারেক রহমান। বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ককে আরো মজবুত করাই এখন লক্ষ্য দিল্লির। তাই বঙ্গ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বর্ষিয়ান রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনার করে পাঠাচ্ছে মোদী সরকার। রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকেই যুক্ত রয়েছেন তিনি। দীনেশ ত্রিবেদীর বাংলার সঙ্গে যোগাযোগ দীর্ঘদিনের, বাংলাও বলেন ঝরঝরে। তাই এক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন তিনি। বর্তমানে ভারতের রাষ্ট্রদূতদের মধ্যে মাত্র একজন রাজনৈতিকভাবে নিযুক্ত ব্যক্তি রয়েছেন। প্রাক্তন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ভারতীয় বিদেশ পরিষেবা থেকে অবসর গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত হিসেবে নিযুক্ত হন। লন্ডন এবং ওয়াশিংটনের বাইরে রাজনৈতিক নিয়োগ বিরল ঘটনা। মোদী সরকারের আমলে প্রাক্তন সিবিআই প্রধান আর কে রাঘবনকে সাইপ্রাসে এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগকে সেসেলসে নিয়োগ করা হয়েছিল। গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী এবং উর্মিলাবেন ত্রিবেদীর কনিষ্ঠ পুত্র দীনেশ হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক হন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA। 80-র দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ, কিন্তু 1990 সালে দল বদলে জনতা দলে চলে যান। 1990 থেকে 1996 সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সাংসদ ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠনের সময় ঘাসফুল শিবিরে যোগ দেন দীনেশ। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক হন। 2002 থেকে 2008 পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন দীনেশ ত্রিবেদী। 2009 সালে বারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী হন তিনি। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পুনরায় জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে রেলের দায়িত্ব পান দীনেশ। কিন্তু রেলমন্ত্রী হিসেবে দীনেশের যাত্রা খুব একটা সুখকর হয়নি। কিন্তু পরে তাকে রেলমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর 2019 এই লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তিনি ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন, কিন্তু সেবারের মহারণে বিজেপির অর্জুন সিং এর কাছে হেরে যান। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। পদ্ম শিবিরে যোগদানের জল্পনাও শুরু হয় দীনেশকে নিয়ে। 2021 সালে 6 মার্চ পদ্ম শিবিরে যোগ দেন দীনেশ ত্রিবেদী। ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। আর সেই থেকে এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন দীনেশ। তবে সবকিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব নিয়ে তিনি এক বাংলা থেকে আরেক বাংলায় রওনা হবেন দীনেশ ত্রিবেদী।